ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প বেগুন ভাজার ভোজ। মানিকপুর গ্রামে এক গাছতলায় সরলা আর রাজু ছোট্ট এক কুঁড়ে ঘরে বসবাস করত। কিন্তু এই বর্ষাকালে তাদের কুঁড়ে ঘরটা ভেসে গেল। তারপর তারা এখন গাছতলাতেই বসবাস করে। নতুন ঘর বানাবার মতো পয়সা তাদের কাছে আর নেই। তাই সরলা আর রাজু দুজনে বেছে নিয়েছে ওই পাশের গাছতলাটি। সেখানেই তারা দিনরাত বাস্ক জিনিসপত্র হাঁড়ি কড়াই নিয়ে থাকে। রাজু সেইভাবে কোনো কাজও এখন জোগাড় করে উঠতে পারেনি। তাই তাদের খুব অভাবের সংসার। একবেলা খাবার জুটলে অন্য বেলা না খেয়ে পেটে হাত দিয়ে কাটাতে হয়। যন্ত্রণায় ছটফট করতে হয় অন্যবেলা খিদের জ্বালায়। সরলা একদিন এমনই গাছতলায় বসে মাথায় হাত দিয়ে চিন্তা করছিল, মেয়ে মানুষ কিভাবে এইরকম করে গাছতলায় দিন কাটাবে সে, আর কটা দিন তাকে এইভাবে গাছতলায় কাটাতে হবে। ঘর তৈরির তো আর কোনো আশাও দেখা যাচ্ছে না। না আছে হাতে টাকা পয়সা, রোজগার কিছুই নেই। চারিদিক থেকে যেন অন্ধকার তাদেরকে গিলে খাওয়ার জন্য ধেয়ে আসছে। এমন সময় হঠাৎ করে এক বৃদ্ধা লোক যাচ্ছিল হাতে একটি গাছের চারা নিয়ে। সে সরলার দিকে তাকিয়ে বলল, কি রে মা, মহা ভাবনায়? সরলা বলল, হ্যাঁ বাবা, ঘরদোর হারিয়েছি, গাছতলাতেই পড়ে আছি। লোকটি বলল, অনেক দূরের পথ থেকে এসেছি, তোর কাছে একটু জল হবে রে মা? সরলা বলল, এই যে মাটির কলসিতে জল আছে, আসুন গাছতলায় বসুন, একটু জুড়িয়ে নিন। আমি আপনাকে জল আর মুড়ি মুড়কি দিই, আপনি সেগুলোই খান। এর থেকে বেশি দেওয়ার তো ক্ষমতা আমাদের কিছু নেই এখন। যদি থাকতো পেট ভরে আপনাকে খাওয়াতাম। সরলার কথাটি লোকটির খুব ভালো লাগে। সে সরলার সাথে গাছতলায় বসে ঠান্ডা কলসির জল পান করে। সরলাকে বলে, হবে হবে, সব হবে রে মা, চিন্তা করিস না, তোর আবার ঘর হবে, আবার তুই মাথার ওপর ছাদ পাবি, চিন্তা করিস না। সরলা বলে, তা তো বাবা বুঝতে পারছি, আপনি স্নেহ ভরে বলছেন, কিন্তু আশা তো দেখতে পাচ্ছি না। লোকটি বলে, এই চারাগাছটি আমি তোকেই দিলাম, তুই এই চারাগাছটি এই বড় গাছতলার নিচে লাগিয়ে দে। এই চারার থেকে আরো কিছু চারা বেরোবে, সেগুলোও আলাদা আলাদা করে লাগিয়ে দিবি। দেখবি বড় বড় বেগুন ফলবে, সেই বেগুন ভালো করে বিক্রি করবি, অনেক টাকা পয়সা রোজগার হবে তোদের, বেগুনের চাষ করতে পারবি রে মা। সরলা বলে, গাছতলাতে বেগুন গাছ লাগিয়ে দিলে হবে, পরিচর্যা করতে হবে না? লোকটি বলে, না, একটি চারার থেকে অনেকগুলি চারা হবে, তুই গাছতলায় লাগিয়ে দেখবি মা, ঠিক তুই উপকার পাবি। এরপর লোকটি চলে যায়। সরলা চারাটিকে নিয়ে বসেছিল। এমন সময় রাজু এসে উপস্থিত হলো। রাজু বলল, নতুন গাছ কোথা থেকে আনলে গো? সরলা বলল, আর বলো না, এক বাবার সাথে দেখা হয়েছিল, তিনি এসে জল খেতে চাইলেন, জল দিলাম, উনি আমাকে চারা দিয়ে গেছেন। আমাদের দুঃখের কথা শুনে উনি বলেছেন, এই চারা দিয়ে চারা লাগালে নাকি অনেক এর থেকে আরো চারা গাছ বেরোবে, সেগুলোতে বড় বড় বেগুন ফুলবে, আমরা বাজারে বিক্রি করলে নাকি অনেক লাভ পাবো, ঘর বাড়ি সব হয়ে যাবে। রাজু একটু হাসি দিল, বলল, এক গাছের থেকে আবার এত গাছ হয়ে যায় নাকি এত তাড়াতাড়ি? কত পরিশ্রম লাগে জানো চাষ করতে? সরলা বলে, তা ঠিক, কিন্তু ভালোবেসে যখন দিয়ে গেছেন উনি, তখন গাছ আমি লাগাবো। রাজু বলে, তাই করো, আমাদের এই গাছতলাটার নিচেই যে মাটি আছে সেখানে লাগিয়ে দাও। সরলা এরপর চারাগাছটিকে অত্যন্ত যত্নের সাথে সেখানে লাগিয়ে দেয়। 2 ঘন্টা পর সরলা দেখে একটি চারাগাছের জায়গায় 10টি চারাগাছ হয়ে গেছে। রাজু আর সরলা দুজনে তো মাথায় হাত দেয়। কিছুক্ষণ পরে দেখে সেখানে 10টির জায়গায় 20টি চারাগাছ। সরলা এরপর বৃদ্ধা লোকটির কথাটিকে বিশ্বাস করতে বাধ্য হয়। রাজুও বুঝে যায় এই গাছের মধ্যে চমৎকার কিছু আছে। উনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, কোনো দেবদূত ছিলেন নিশ্চয়ই, না হলে এই দুর্দিনে উনি আমাদের উপকার করার জন্য এইরকম চমৎকার কাজ দিয়ে গেলেন। দিন গিয়ে বিকেল হতে হতে সেইখানেতে হয়ে যায় প্রায় 40-50টি চারাগাছ। আর পরের দিন সকালবেলা রাজু আর সরলা যেই চোখ খোলে দেখে প্রত্যেকটি গাছে বড় বড় বেগুন ফলেছে। রাজু আর সরলা আনন্দে ছাপিয়ে ওঠে,
বেগুনগুলো হাতে নিয়ে নিয়ে দেখে কি বড় বড় টাটকা টাটকা সুন্দর সুন্দর বেগুন। এই বেগুন বাজারে নিয়ে গেলে একবারে খদ্দেররা ঝাঁপিয়ে পড়বে বেগুনের উপর, সব বিক্রি হয়ে যাবে। রাজু সরলা দুজনে খুশিতে একদম নেচে ওঠে আর বলে, এরপর আমাদের দুর্দিন চলে যাবে। মনে হচ্ছে সত্যি আমাদের আবার মাথার উপর ছাদ হবে। রাজু তাড়াতাড়ি ছুরি নিয়ে এসে বেগুনগুলোকে তুলে সেই ঝুড়ির মধ্যে রাখে। এরপর বাজারের দিকে যায়। বাজারে গিয়ে বেগুন বিক্রি করতে বসে। সব বেগুন বিক্রি হয়ে যায়, ভালো দাম পায়। রাজু এরপর সেই টাকা দিয়ে চাল ডাল সবকিছু কিনে নিয়ে আসে। তারপর সরলাকে চাল ডাল দিয়ে বলে, আজ ভালো করে গরম খিচুড়ি রান্না করো, সব জোগাড় এনেছি। গরম খিচুড়ি আর আমাদের গাছের বেগুন ভাজা দিয়ে খাবো। সরলা গরম গরম খিচুড়ি বানায়। এদিকে প্রচুর টাকা রোজগারও হয়েছে। সেই সব কথা সরলাকে রাজু বলে, টাকার হিসেবও দেয়। সরলা খুব খুশি হয়, বলে, ওই বুড়ো বাবার জন্য আজ আমাদের সুদিন আসছে গো। আমরা এই যে চাল ডাল খেতে পাচ্ছি তা ওনার জন্য। হয়তো ওনার আশীর্বাদে আমাদের মাথার ওপর আবার ছাদটা ফিরে পাবো। রাজু হেসে বলে, সত্যি উনি না এলে আমাদের যে কি হতো। দুজনে খিচুড়ি আর বেগুন ভাজা খেতে খেতে গল্প করতে করতে এরপরে বেগুন গাছের দিকে তাকিয়ে থাকে। দেখে বেগুনগুলি কি সুন্দর আস্তে আস্তে বড় হচ্ছে। পরের দিন সকালবেলা সেই ছোট বেগুনগুলো আবার বড় হয়ে যায়। সব চারা গাছ ভর্তি হয়ে যায় বেগুনে। সেই বেগুন তুলে নিয়ে আবার বাজারে যায় রাজু। চড়া দামে ভালোভাবে বিক্রি হয়। বেগুনগুলো দেখতে যা টাটকা সুন্দর তা দেখে খদ্দেররা বেগুন কেনার জন্য হুড়োহুড়ি করে ছুটে এসে সব বেগুন কিনে নেয়। রাজুর ভালো রোজগার হয়। এইভাবে দিন পার হতে থাকে। বেশ কয়েক মাসের মধ্যে রাজুর কাছে অনেক পয়সা চলে আসে। রাজু এরপর ভালো একটি ঘর তৈরি করে। রাজুর মাথার ওপর ছাদ হয়। আরো কিছুদিন পার হওয়ার পর রাজু দোতলা ঘর নির্মাণ করে। সরলা আর রাজুর সব অভাব তখন চলে যায়। রাজু এখন বেশ ধনী, সরলাও অনেক খুশি। সেই বুড়ো বাবার আশীর্বাদে তাদের মাথার উপর ছাদও হয়েছে, জীবনে সুখও এসেছে। তাদের এখন কাজ কারবারও ভালো চলছে। বেগুন বিক্রির ব্যবসাটা তাদের এখন জমজমাট। রাজু তাই একদিন সরলাকে বলল, আমরা তো অনেক পেয়েছি, এখন গ্রামের যারা গরিব দুঃখী আছে তাদেরকে দেওয়ার পালা। আমরা বরং এক কাজ করি, গ্রামে একটি ভোজের আয়োজন করি। সেখানে গরম গরম বেগুন ভাজা আর খিচুড়ি আমরা সবাইকে খাওয়াবো। গ্রামের গরিব লোকেরা যারা খেতে পায় না, প্রতিদিন খাবার জোটে না, আমাদের মতো যারা এখনো অসহায় আছে তাদের সবাইকে খেতে দেব। বিশাল এক ভোজের আয়োজন করা হয়। সরলা নিজের হাতে বেগুন ভাজা তৈরি করে, রাজু খিচুড়ি রান্না করে। তারপর গ্রামের লোকেদের বসিয়ে প্রাণ ভরে খিচুড়ি আর বেগুন ভাজা খাওয়ায়। বেগুন ভাজার ভোজ পেয়ে গ্রামের লোকেরা খুব খুশি হয়। গাছের টাটকা টাটকা বেগুন ভাজার ভোজই আলাদা, সেই স্বাদ অভূতপূর্ব। এরপর সরলা আর রাজু যেমন বেগুনের ব্যবসাটা করতে থাকে, তেমনি মাঝে মধ্যে গ্রামের গরিব দুঃখী লোকেদের তারা বেগুন ভাজার ভোজ দেয়। তাদের গাছের টাটকা বেগুন ভাজার ভোজ পেয়ে গ্রামের লোকেরাও সরলা আর রাজুকে অনেক আশীর্বাদ করে। তাদের জীবনে সুখ শান্তি ভরে ওঠে।